আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্যালকুলাস ভর্তি পরীক্ষায় ত্রিভুজ এবং চতুর্ভুজের কাউন্টিং খুব গুরুত্বপূর্ণ একটা আইকিউ। এটা বেশ কয়েকবার এসেছে, যদিও চতুর্ভুজ আসেনি, শুধু ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল এসেছে। তো ছোট একটা টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে খুব সহজেই আমরা নির্ভুলভাবে একটা চিত্রের মধ্যে কতগুলো ত্রিভুজ বা চতুর্ভুজ আছে সেটা আমরা বের করতে পারি। পদ্ধতিটা হচ্ছে, আমরা এখানে যে চিত্রটা আছে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, তো আমরা এখানে অনেকগুলো ত্রিভুজ আছে, বাট আমরা যদি এখানে এগুলোকে র্যান্ডমলি কাউন্ট করা শুরু করি তো সেক্ষেত্রে আমরা অনেক সময় বাচ্চারা এগুলোকে পেন্সিল দিয়ে মার্ক করে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তারপরে এইভাবে চিন্তা করে যে এইটা একটা, তারপরে এইটা একটা, এইভাবে তার দাগাদাগি করে বা বিভিন্নভাবে কাউন্ট করার চেষ্টা করে। তো এটা কোনো ভালো বা সঠিক পদ্ধতি নয়। এভাবে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর একটা যদি ভুল হয় কাউন্টিংয়ে তাহলে কিন্তু কোনো মার্কস পাওয়া যাবে না। সাধারণত এগুলো 1 মার্কের থাকে আইকিউ হিসেবে। তো এটার জন্য আমরা কি করব, আমরা এই যে ছোট ছোট যে ঘরগুলো আছে ঘরগুলোকে আমরা নাম্বারিং করব। প্রত্যেকটা ঘরকে আমরা এক একটা নাম্বার 1 থেকে শুরু করে প্রত্যেকটা ঘরকে আমরা এভাবে নাম্বারিং করে দিব। তো এরপর আমরা দেখব প্রত্যেকটা ঘরকে এক একটা ত্রিভুজ হয়েছে কিনা। তো আমরা এখানে প্রত্যেকটা ঘরে কিন্তু প্রত্যেকটা নাম্বার কিন্তু এক একটা ত্রিভুজ, তো আমরা নাম্বার থেকে টোটাল 6টা ত্রিভুজ পাচ্ছি। এরপরে আমরা দেখব 1 আর 2 এই দুইটা সংখ্যা মিলে আরেকটা ত্রিভুজ হয়েছে। তারপরে আবার এপাশে 5 এবং 6 এরা আরেকটা ত্রিভুজ তৈরি করেছে। অর্থাৎ আমি যদি আরেকটু বিষয়টাকে হাইলাইট করি, এভাবে করতে পারি যে এখানে যে আমি 5 আর 6, এই যে 5 এবং 6 মিলে কিন্তু এই ট্রায়াঙ্গেলটা, এই ত্রিভুজটা আমরা পাচ্ছি। এটা একটা ত্রিভুজ হয়েছে। একইভাবে 1 আর 2 হয়েছে। তো এভাবে আমরা নাম্বারিং করে কাউন্ট করব আর কি। এরপরে নিচে 3 এবং 4 মিলে আর একটা ত্রিভুজ হয়েছে। আবার 1 2 6 বা 6 1 2, 6 1 এবং 2, 6 1 2 মিলে আর একটা ত্রিভুজ হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি 6 1 2 মিলে ত্রিভুজ হয়েছে। আবার 2 3 4 মিলে ত্রিভুজ হয়েছে। আবার 3 4 5 মিলে হয়েছে। এদিকে 4 5 6, ঠিক আছে। আবার এদিকে 1 6 5 1 6 5। তো এই নাম্বারিং করার সুবিধাটা হচ্ছে, আমার কাছে কখনো যদি মনে হয় যে কোন একটা ত্রিভুজ মিসিং হয়েছে কিনা, তখনই আমরা কিন্তু এখানে আমরা জাস্ট খেয়াল করলে বুঝতে পারবো যে আমি কোনো কাউন্টিংয়ে মিসিং করেছি কিনা। অর্থাৎ আমার যদি মনে হয় যে এই পাশে একটা ত্রিভুজ আছে, তো এটা কি আমি কাউন্ট করেছি কিনা, যে 4 5 6 মিলে, তো তখন আমি যদি এখানে দেখবো যে আমি 4 5 6 কাউন্ট করেছি। তো এভাবে যদি আমরা নাম্বারিং করি, এতে হবে কি, আমরা একটাকে 2বার কাউন্ট করব না এবং কোনোটা মিসিং হলেও এটা আমরা বুঝতে পারবো। আর সম্পূর্ণটা কিন্তু আমরা জানি, পুরো সম্পূর্ণটা কিন্তু আরেকটা ত্রিভুজ হয়েছে। অর্থাৎ সম্পূর্ণটা মানে হোল, আমি এখানে হোল লিখে দিতে পারি, যে হোল মানে সমগ্রটা মিলে আরেকটা ত্রিভুজ হয়েছে। তো এভাবে যদি আমরা করি তাহলে আশা করি আমরা কাউন্টিংয়ে যদি মিস না করি, আর মিস করলেও আমরা চেক করি, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো কোনো ভুল হয়েছে কিনা। তো এখন আমরা প্রথমে 6টা পেয়েছিলাম, 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15টা। আচ্ছা, তো 15টা পেলাম। এটা কি আসলে ঠিক হয়েছে? আমার কাছে ক্লাসে মনে হয় এটা করিয়েছিলাম, তো মনে হয় 16টা এসেছিল কিনা। তো আমি এটা একটু রিচেক করি। তো আসলে যেহেতু আমার কাছে মনে হচ্ছে এটা 16টা হয়েছিল, আবার এখানে আমি তো এটা চেক করার, তো আমরা চিন্তা করলে হয়তো হয়ে যাবে যে কোনটা মিসিং হয়েছে কিনা। হ্যাঁ, এই তো 1 2 3
এই যে এই পাশে 1 2 3 মিলে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়েছে 1 2 3। তার মানে আমার একটা মিস হয়েছিল, তো আমার সন্দেহ ঠিক ছিল, তো একটা মিস হয়েছে। আমি আসলে সিরিয়ালি করে একটু এলোমেলো করেছি। আমরা একটু সিরিয়ালি করলেই ভালো হবে, যে আমরা হয়তো ডান পাশ থেকে এইভাবে বাম দিকে গেলাম, বা বাম দিক বা কোন একটা দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে কাউন্ট করতে 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 এইভাবে যদি আমরা যাই বা কোনো একটা ফলো করি আমরা, তাহলে আশা করি এই মিস্টেকটা হবে না। তো এখানে তাহলে 16টা ট্রায়াঙ্গেল রয়েছে। ঠিক আছে, ক্যাট কলেজের পরীক্ষায় 15 16 এর বেশি আসার কথা না। তো ক্যাট কলেজের পরীক্ষা এর আগে একটা এসেছিল, সেটা এটা হচ্ছে কম ছিল। তো সেখানে এই রকম চিত্রই ছিল, বাট শুধু এইরকম একটা মিসিং, এরকম একটা দেয়া ছিল না আর কি। ঠিক আছে, মানে এইরকম ছিল আর কি, মানে চিত্রটা এরকম ছিল আর কি, যেটা ক্যাট কলেজে এসেছে। এরকম আমার মনে পড়ে আরো কয়েকবার এসেছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা টেকনিক। এইভাবে আমরা পরেরটা যদি কাউন্ট করতে চাই, তো আমরা নাম্বারিং করবো আগের মতো 1 2 3 4, এভাবে 4টা পেলাম। ঠিক আছে, এরপরে আমরা আবার 1 আর 2 মিলে একটা, 2 আর 3 মিলে, আবার 3 আর 4 মিলে, আবার 1 2 3, আবার 2 3 4। ঠিক আছে, তো আর সম্পূর্ণটা হোল, সম্পূর্ণটা একটা, তো কয়টা আসে? 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো এখানে আমি টোটাল 10টা পেলাম। তো এই ধরনের ট্রায়াঙ্গেল কাউন্টিং এর ক্ষেত্রে একটা টেকনিক আছে, যে এগুলো এভাবে যেমন 10টা হবে, আমি যদি এখন এটাকে একটা ভাগ করি, এভাবে ভাগ করে ফেললাম। এখন আমি আবার যদি নাম্বারিং করি, তো এখানে 5 6 7 8। তো এখন এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে এটার আমাকে আসলে আর কাউন্ট করতে হবে না। যদি আমি প্রথমবার একবার কাউন্ট করি, অর্থাৎ উপরেরটা আমি যদি কাউন্ট করি, তাহলে আর একবার দাগ দেওয়ার পরে কাউন্ট করার দরকার নেই, কারণ এটা এখন দ্বিগুণ হয়ে গিয়েছে, অর্থাৎ এখন 20টি হয়েছে। এখন আমি যদি আরেকটা ভাগ করি, তাহলে এখনও আমার কাউন্ট করার দরকার নেই, কারণ এখন এটা 3 গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 30টি হয়েছে। এভাবে, অর্থাৎ ঠিক এটা এই ধরনের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ ট্রায়াঙ্গেলটা যখন এইভাবে ভাগ করা থাকবে, এই যে সাপোজ এই যে এরকম আর কি, যদি এরকম থাকে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা আর সম্পূর্ণটা একটা 3টা। তাহলে আমি যদি এরকম একটা ভাগ করে দিই, কয়টা হবে? 6টা। আরেকটা ভাগ করলে 9টা, আরেকটা ভাগ করলে 12টা। ঠিক আছে, তো এই ধরনের ক্ষেত্রে, বা এটাকে আমি যদি আরো ভাগ করি এভাবে, তো এখন আমি কাউন্ট করে যতগুলো পাবো, এটাকে আমি ভাগ করে দিলে তার দ্বিগুণ হবে, আরেকটা ভাগ করলে আরো 1 গুণ বাড়বে, এভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, তো আশা করি এই টেকনিকটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আর চতুর্ভুজের কাউন্টিং বা কোঅর্ডিনেটরের কাউন্টিংও সেম প্রসেস, একই প্রসেস, শুধু এখানে আমরা ত্রিভুজের পরিবর্তে আমরা খুঁজবো চতুর্ভুজ, অর্থাৎ আগের মতো নাম্বারিং করব 1 2 3। তাহলে এখানে 3টা আছে, আবার 1 আর 2 মিলে একটা 4টা, 2 আর 3 মিলে একটা 5টা, আবার সম্পূর্ণটা একটা 6টা। ঠিক আছে, আবার এগুলোকে যদি আমরা আরো ভাগ করি, তো তখন আমরা আবার নাম্বারিং করব নিচেরগুলো। ঠিক আছে, অর্থাৎ ওই প্রসেসটা একই প্রসেসই। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো সেম প্রসেসে, কিন্তু আগে যেমন আমরা ত্রিভুজ কাউন্ট করেছি, এখন আমরা চতুর্ভুজ বা কোঅর্ডিনেটর খুঁজবো আর কি, এই হচ্ছে পার্থক্য। তো সাধারণত ত্রিভুজই আসে, চতুর্ভুজ কখনো আসেনি, দেখিনি, বাট আসলে পদ্ধতি একই, তাও আমি এটা বলে রাখলাম আর কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা তৈরি করলাম আসলে এই সপ্তাহে আমাদের বাচ্চাদের উইকলি টেস্টের সিলেবাসে এটা রয়েছে। আমাদের সব শাখাতেই আমি দেখিয়েছি এটা, বাট একটা শাখা মিসিং হয়েছে। আমাদের কাঁঠালতলা শাখার শিক্ষার্থীরা, তাদের ক্লাসে মনে হয় এটা আলোচনা করা হয়নি, এই জন্য আমি ভিডিওটা তৈরি করলাম। একই সাথে আমি এটা ইউটিউবে দিয়ে দিচ্ছি, যেন সারা দেশের শিক্ষার্থীরা এটা থেকে উপকৃত হতে পারে ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।